এই ব্লগাররা যে কী করবো এটা আল্লাহ জানে। এইটা না হলে নির্বাচন হবে না। যদি এগুলো হতে থাকে তাহলে নির্বাচনে কেমনে হবে ভাই? কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি? আপনার চিন্তকেরা বাংলাদেশে 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। বিশ্বাসযোগ্য মিথ্যা কথা, মিথ্যা কথা, কিন্তু আপনি বিশ্বাস করতে বাধ্য। সোজা হয়ে যাবে, জবাব দেবেন। জেল জুলুম মাথায় নিয়ে জেলে থেকে আমার সহকর্মীদের নিয়ে আমি জেলখানায় থেকেছি। এই দেশেই আছি, পালিয়ে যাই নাই। আপনারা তো পালাই গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন। আপনারা তো জীবনে কোনোদিন দেশে আসবেন না। শোনেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যারা ভাই আমার বাইরে আছেন, যারা বিশেষ করে এই ইউটিউবার যারা আছেন, আপনারা যারা আছেন, ভাই আমরা রাজনীতি ছেড়ে দেবো, আপনারা একটু দেশে আসেন। আপনাদের অনেক জ্ঞান, আপনাদের অনেক বুদ্ধি, আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন। আপনারা দয়া করে দেশে আসেন, বুদ্ধি দেন, কথা বলেন, কাজ করেন, মেনে নেব। আমরা রাজনীতি করবো না, আপনারা আসেন না, দেশে আসবেন না, আবার টিটকারি মেলা কথা বলবেন, সমালোচনা করবেন, জাত গোষ্ঠী উদ্ধার করবেন। এগুলো কেমন কথা হইল রে ভাই? মিথ্যা কথা বলবেন, অপপ্রচার করবেন, অপকথা বলবেন, কথা বলবেন, কুকথা বলবেন, একটা মানুষের চরিত্র হনন করবেন। এগুলো কি? এগুলো কোনো রকম গঠনমূলক কাজ না। আপনারা দেশে বাইরে থেকে অনেক কিছু করতেছেন, করেন, ভালো, অনেক ভালো, আমাদেরকে অনেক ভালো লাগে। কিন্তু দেশের বাইরে থেকে এই দেশের রাজনীতিবিদদের চরিত্র হনন করার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয় নাই। আপনারা বসে বসে চরিত্র হনন করছেন, মিথ্যা কথা বলছেন। তা আমি একটা কথা প্রসঙ্গে বলি, আমার ভাইরা যারা সামনে আছেন, আপনারা ফেসবুক চালান নাকি? চালান? জবাব দেন না কেন? জবাব নাকি ফেসবুকের মধ্যে উল্টোপাল্টা কথা লেখে, জবাব দিয়ে দিয়েন। এগুলারে সোজা হয়ে যাবে, জবাব দেবেন। এগুলোর প্রতি জবাব দিয়ে দেবেন যা আপনারা জানেন সত্যিকার কথা। ওরা তো টাকা কামানোর জন্য এগুলো বলে, বলুক, আপনাদের টাকা কামানোর দরকার তো নাই। আপনারা জবাবটা দিয়ে দেবেন, মানুষজন জানবে। আমাদের এনসিপির এক ভাই তো না, ছেলে, আমাদের এই সন্তান তুল্য এই ছেলেদেরকে কী বলে অ্যাড্রেস করব আমি ঠিক বুঝতে, কিন্তু ওনাদের একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না, কারণ প্রশাসনের সব জায়গায় বিএনপির লোক বসা আছে। আরে ভাই, 17 বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো, আপনি বিএনপির লোক খুবই পাইলেন? আমি তো বুঝলাম না। 17 বছরে বিএনপির লোক মহিলা ভূত হয়ে গেছে, একটাও নাই। এখন আপনারা বলেন বিএনপির লোক প্রশাসনে বসে রয়েছে। এই সমস্ত কথাবার্তাগুলা নেহায়েতই বাচ্চাদের কথা মতো বলতেছেন। বাচ্চারা যেমন কথা বলে, আমি খাবো না, কেন খাবো না? খাবো না। তো আমি নির্বাচনে যাব না, কেন যাব না? যাব না, বিএনপি বসে রয়েছে এখানে। আর ভাই, বিএনপি কোথাও নাই। আপনারা তো আমাদের চেয়ে বেশি অত্যাচারিত না। যদি বলেন 5ই আগস্টের কথা যদি বলেন, আরে ভাই 5ই আগস্টে এখন তো বলতে গেলে তো আবার ভালো লাগবে না, আচ্ছা বলতে চাই না। সম্ভবত নির্বাচন খুব তাড়াতাড়ি ওনারা করবেন না, আমি তার কোনো লক্ষণ আমি দেখি না। কয়েকটা দল যা শুরু করছে, এইটা না হইলে নির্বাচন হবে না, ওইটা না হইলে নির্বাচন হবে না, এইটা না হইলে নির্বাচন হবে না। যদি এগুলো হতে থাকে তাহলে নির্বাচনে কেমনে হবে ভাই? কেউ কেউ বলেই ফেলেছেন যে আমরা নির্বাচনে যাব না। আরে ভাই, কয়েকদিন আগে হলে আপনার নির্বাচনে গেলেই কি না গেলেই কি? আপনার চিন্তকেরা বাংলাদেশে, কারণ আপনারা নির্বাচন যাবেন না, ধমক দেন, কোনো লাভ নাই। আমার মনে হয় নির্বাচনটা যথাসময়ে আমরা আশা করতে পারি। আমি খারাপ কথা বললাম যে হোপ ফর দ্য বেস্ট, থিঙ্ক ফর দ্য বেস্ট, আমি খারাপ কথা বললাম। খুব দ্রুত নির্বাচনের সম্ভাবনা কম। আর ভালো কথা বললাম যে আমি আশা করছি নির্বাচনটা হবে। এখন এই যে দূরে কথা বললাম, ভাই কোনটা লিখবেন আপনারা? কোনটা লিখবেন? খুবই যে লিখে যাই যে নির্বাচন হবে না লিখবেন, না নির্বাচন হবে লিখবেন? ভাই লিখলে দুইটা ভালো করে লিখেন, এটা কিন্তু উল্টাপাল্টা করেন না, বুঝছেন? এমনি লেগে রয়েছে ব্লগার আমার পিছনে। তো যাই হোক, তো
আর একটা কথা ভাই, সাংবাদিক মাধ্যমে বলি, আমার সম্পর্কে এই বেশ ভালো ভালো কথা আজকাল ব্লগাররা লিখতেছে। তো এখন আমি মনে মনে খুব চিন্তা করলাম, বেটারা আমার বিরুদ্ধে এভাবে উল্টোপাল্টা কথা লিখতেছে, খুব আজে বাজে কথা লিখতেছে, মনটা খারাপ হয়ে যায়, আসলে খারাপ হয়ে যায়। কিন্তু দেখলাম ও মা আমি না, আমাদের মির্জা ফখরুল ইসলামগুলো ধরছে, তারপরে দেখলাম খসরু সাহেবেরও ধরছে, তারপর দেখলাম সালাউদ্দিন সাহেবেরও ধরছে, আমার ভাতিজা ইশতাক সাহেবের ইশতাককে ধরছে। আমাদের গতকাল দেখলাম অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান সাহেবকেও বলছে, ওরা বলছে আরেক লোক। অর্থাৎ আপনি খেয়াল করে দেখেন, অন্য কোনো জুনিয়র নেতার সম্বন্ধে কিন্তু কিছু বলতেছে না, শুধুমাত্র যারা বিএনপির মধ্যে একটু মানুষজন লাইক করে পছন্দ করে যাদেরকে, এদের বিরুদ্ধে লিখতেছে কয়েকটা লোক। এবং আমি মনে করি এই লোকগুলো দেশ এবং জাতির শত্রু। অনেকে বলে স্থানীয় সরকার নিয়ে নির্বাচন না হলে অন্য নির্বাচন হবে না। ভাই এগুলো নিয়ে আমি আগিয়ে দিতে চাই না, অনেক কথা বলে ফেলেছি। তো যা বলছি এটাকে যদি একটু সামাল টামাল দিয়ে আপনারা লিখতে পারেন, মানে বাঁচবো, নাহলে কিন্তু এই ব্লগাররা যে কী করবো এটা আল্লাহ জানে। এবারে পোস্টমর্টেম কইরা এক এক অংশ এক জায়গায় ফেলাই দেবো নিয়ে। তো এটা দিকে যদি আপনি যদি দেখেন, যদি পান, আপনি একটু দয়া করে একটু প্রতিবাদ করেন, দয়া করে ভাই প্লিজ। আমি এই অত্যাচারে একটু, সকলের কথা বলার অধিকার আছে ভাই, আমরা অনেক কষ্ট করে কথা বলার অধিকার আদায় করলাম, এটাই খালি ওই কয়েকজন লোকের জন্য না, আমাদের জন্য, আমাদেরও কথা বলার অধিকার আছে। আপনাদের কথা আপনারা বলেন, আমি বলছি সত্যি কথাটা বলেন, মিথ্যা কথা বলে কারো চরিত্র হনন করেন না, যেটা সত্যি সেটাই বলেন, আপত্তি কিছু নাই। কিন্তু মিথ্যা কথা বলে কিছু কিছু লোক আছে বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে। এই বাংলাটা শুনছেন? বিশ্বাসযোগ্য মিথ্যা কথা কিন্তু আপনি বিশ্বাস করতে বাধ্য। এত সুন্দর করে একটা মিথ্যা কথা বলবে যে সেই মিথ্যা কথা আপনি বিশ্বাস করতে বাধ্য হবেন। তো আল্লাহ তাআলা তাদের গুণ দিছে, তারা বিশ্বাসযোগ্য মিথ্যা কথা বলতে পারে, তারা বিশ্বাসযোগ্য কাগজপত্র তৈরি করতে পারে ওখানে বসে বসে, কিন্তু তারা দেশে আসার কোনো সুযোগ তারা পায় না। এখন আমি তো বুঝলাম না, এখন তো দেশ স্বাধীন, সমস্ত মামলা নিয়ে আসামিরা বিদেশ থেকে ফেরত আসছে বাংলাদেশে, আপনারা কেন আসেন না রে ভাই? আপনারা কেন আসেন না দেশে? আপনাদের তো দেশের প্রয়োজন। আমি বলতে যাচ্ছি এই দেশের মানুষের আপনাদেরকে প্রয়োজন আছে, আপনারা আসেন, আপনারা এসে দায়িত্ব ভার নেন, কথাবার্তা বলেন, কাজ করেন, অনেক কাজে লাগবে, কিন্তু আসেন না কেন ভাই? এই জবটা একটু দিয়েন।